আওয়ামী লীগ নিয়ে সরকার এবং আওয়ামী লীগেরই নতুন পরিকল্পনা শুরুতেই চেষ্টা ব্যর্থ। দর্শক, একটা ঘটনা আপনারা অলরেডি জেনে গেছেন, কিন্তু এটা গভীরভাবে পর্যালোচনার দাবি রাখে। বিভিন্ন গণমাধ্যম বিষয়টা শিরোনাম করেছে এভাবে: জেল থেকে সাবেক মন্ত্রী ফারুকের ফেসবুক স্ট্যাটাস ভাইরাল। সাবেক মন্ত্রী, আওয়ামী লীগ পরিবারের ঘনিষ্ঠ, গোপালগঞ্জের লোক ফারুক খান, কর্নেল ফারুক, তার ফেসবুক স্ট্যাটাস ভাইরাল হয়েছে। তিনি কারাগারের থেকে কিভাবে ফেসবুক পোস্ট দিলেন, এখন আবার নাকি তার আইডি খুঁজে পাওয়া যাচ্ছে না। মানে এটা রহস্যটাকে, এটা স্বাভাবিক কিছু না যে এক ফাঁকে, আর তিনি একজন সাবেক মন্ত্রী, তিনি প্রিজন ভ্যানে অথবা কোনো এক ফাঁকে, জানালার ফাঁক দিয়ে একটা মোবাইল নিয়ে আইডি লগ ইন করে ফেসবুক পোস্ট দিবেন। বিষয়টা এরকম হওয়ার কথা না। এর পেছনে অনেক রহস্য আছে, আমরা আসছি সেদিকে। কয়েকটা বিষয়। প্রথম হচ্ছে, কি আছে কন্টেন্ট, কি ফেসবুক পোস্টের, এটা আওয়ামী লীগের রাজনীতির নতুন পরিকল্পনার ইঙ্গিত দেয়। কিন্তু এটা কিভাবে তিনি দিলেন, কয়েকটা ব্যাখ্যা হতে পারে। এক হচ্ছে, স্বাভাবিকভাবে আমরা এটা বুঝি যে আওয়ামী লীগের নেতারা যে স্ট্যাটাসে জেলে আছেন, তাদের ডিভিশন পান বা না পান, মোবাইল চালিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার মতো অবস্থায় নেই, অথবা চুরি করে মোবাইল চালানোর সুযোগ বাংলাদেশের কারাগারে টাকা দিয়ে অনেক কিছু সম্ভব, যদি পেয়েও থাকে অ্যাটলিস্ট ফেসবুক পোস্ট দিয়ে ধরা পড়বে। এখন তো ফারুক খানের কাছে মোবাইল আছে কিনা বা এটা নিয়ে পর্যালোচনা হবে, এই সুযোগ আর তার থাকছে না। এত বোকা তিনি নন। প্রথম যে সন্দেহটা, যে গোপনে তিনি, বা ফেসবুকের তার পোস্টের ভাষা দেখলে বোঝা যায় যে গোপনে তিনি একটা মোবাইল নিয়ে ফেসবুক পোস্ট দিয়ে একটা বার্তা দিয়েছেন। আওয়ামী লীগ এটাই গুজব হিসাবে বা তার আইডি হ্যাকড হয়েছে এভাবে প্রচারণা চালাচ্ছে। এখন ফারুক খান জেলের মধ্যে বসে কোন রকম এই পোস্ট দিয়েছেন, এটা কিন্তু বাস্তবসম্মত নয়, এটা সম্ভব হওয়ার কথা না। আরেকটা ধারণা হচ্ছে যে তার আইডি হ্যাকড হয়েছে, বাইরে বসে কেউ এটা করেছে, এটা হতে পারে। তবে তার আইডি হ্যাক করেছে কারা, আর এখন বা কেনই খুঁজে পাওয়া যাচ্ছে না। আর লেখার ধরন, একজন হ্যাকার বা হ্যাকার কারা হতে পারে, তারা হ্যাক করে ওই লেখা কেন লিখবেন? এখানে একটা ধারণা আসে যে এটা সরকারের কোনো এজেন্সির খেলা হতে পারে এবং ফারুক খান তাতে রাজিও থাকতে পারে, এরকম ঘটনা ঘটতে পারে। কিন্তু এভাবে করতে গিয়ে হয়তো ধরা পড়লো। তাহলে দর্শক, আমরা এই ধারণা অ্যাটলিস্ট করতে পারি যে ফারুক খানের যে ফেসবুক পোস্ট, এটা সরকারের কোনো এজেন্সি ফারুক খানের কাছ থেকে পাসওয়ার্ড নিয়ে এই পোস্টটা ফারুক খানের সম্মতিতে দিয়েছে। পরবর্তীতে যখন টেকনিক্যাল বিভিন্ন কারণে ধরা পড়েছে, এখন আইডি ডিসেবল করে দিয়েছে। আইডি ডিসেবল করে এর অর্থ হচ্ছে যেটা হ্যাকারদের নিয়ন্ত্রণে ছিল। কিন্তু না, হ্যাকাররা হ্যাক করে যদি এই পোস্ট দিয়ে থাকতো, তাহলে আরো নানান পোস্ট দিত, কিন্তু আইডি ডিসেবল হয়ে যাবে, খুঁজে পাওয়া যাবে না, এরকম হওয়ার কথা ছিল না। এই জন্য আমার ধারণা এটা সরকারের এজেন্সির কোনো ফালতু লোকের কার্যক্রম হতে পারে। এটা সরকারের উচ্চ পর্যায়ের পরিকল্পনা থেকে না, এজেন্সির কিছু লোক এই কাজ করতে পারে। আমরা একটু ফেসবুক পোস্টটা দেখি, তারপরে কেন, কি জন্য করতে পারবে, কি সেদিকে আসবো। সাবেক বেসামরিক পরিবহন ও পর্যটন মন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত ফারুক খানের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টের একটি স্ট্যাটাস নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। স্ট্যাটাসটি ভাইরাল হওয়ার পর তার প্রোফাইল খুঁজে পাওয়া যাচ্ছে না। প্রশ্ন তোলা হয়েছে, কারাগারে থেকে তিনি কিভাবে ফেসবুক অ্যাকাউন্টে স্ট্যাটাস দেন? এটা হতে পারে। আরেকটা ব্যাখ্যা আছে যে তার পরিবারের কোনো সদস্য এই ফেসবুক স্ট্যাটাস দিয়েছে। পরবর্তীতে যেহেতু ফারুক খান কারাগারে, পরিবারের সদস্যদের কাছে এটা লগ ইন করা থাকতে পারে। এটা ফারুক খানের জন্য বিব্রতকর, অনুচিত মনে করে পরিবারের সদস্যরা এটা অ্যাকাউন্ট ডিসেবল করে দিয়েছে, এটাও হতে পারে। তবে সরকারের এজেন্সির ফাজলামি হয়ে থাকতে পারে, আমি সেদিকেই যাচ্ছি। গত বছর অক্টোবরের 14 তারিখ দিবাগত রাতে তার ক্যান্টনমেন্ট এলাকা থেকে র্যাব গ্রেপ্তার করে। বর্তমানে তিনি কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বন্দী রয়েছেন। ফারুক খানের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে তিনি লিখেছেন, অনেক চেষ্টা করে অনলাইন এসেছি। আসলে তিনি আসতে পারার কথা নয়। জেলের চার দেয়াল, এটা এজেন্সির ভাষা দেখে মনে হতে পারে। জেলের চার দেয়াল আমাদের নিজ সত্তার সামনে দাঁড় করায়। অনেক কিছু বলতে চাই, কিন্তু সবই বলতে পারছি না।
এতটুকুই বলবো, শেখ হাসিনাকে নেত্রী মেনেছিলাম, কিন্তু আজকে তার হটকারিতার জন্যই আমাদের দলের এই পরিণতি। দলের নেতৃত্বে পরিবর্তন এবং সর্বস্তরে শুদ্ধি অভিযান ব্যতীত কোনো ধরনের রাজনীতিতে ফেরা উচিত হবে না। শেখ হাসিনার আওয়ামী লীগ আর চাই না, বঙ্গবন্ধুর আওয়ামী লীগ ফেরত চাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। দেখেন, বঙ্গবন্ধুর আওয়ামী লীগ আবার কি? শেখ মুজিবের আওয়ামী লীগ, শেখ হাসিনা আওয়ামী লীগ একই। শেখ মুজিবই ছিলেন ফেসিবাদের, বাংলাদেশি ফেসিবাদের জনক। শেখ মুজিবই তো বাকশাল গঠন করেছেন, আওয়ামী লীগকে ধ্বংস করেছিলেন। শেখ মুজিবের আমলেই আওয়ামী লীগ দুর্বৃত্তে পরিণত হয়েছিল, এই জন্য শেখ মুজিবের করুণ পরিণতি হয়েছিল। অতএব শেখ মুজিবের আওয়ামী লীগ বলতে আলাদা কোনো গ্লোরিফাই করার মতো কোনো আওয়ামী লীগ নেই। তবে সরকারের পক্ষ থেকে, সরকার এজেন্সির কেউ কেউ এরকম একটা পরিকল্পনা করে থাকতে পারে যে আওয়ামী লীগ যেহেতু কর্মসূচি দিচ্ছে, রাজনীতি ফিরতে চাচ্ছে, শেখ হাসিনাকে বাদ দিয়ে আওয়ামী লীগের একটা অংশকে, আওয়ামী লীগকে আবার নিষিদ্ধ করতে চাচ্ছে না, এই জন্য শেখ হাসিনাকে বাদ দিয়ে সোহেল তাজ বা এই টাইপের কারো মাধ্যমে আওয়ামী লীগের একটা উইং দাঁড় করানো যায় কিনা, যাতে আওয়ামী লীগ ওই শেখ পরিবারের আওয়ামী লীগ নিষিদ্ধ হয়, আবার সরকারকে পুরো আওয়ামী লীগ নিষিদ্ধ করার দায়ও নিতে হয় না। বিএনপিকে খুশি করা যায় যে না, এই যে আওয়ামী লীগের একটা অংশ আছে, মানে এরকম একটা কৌশল চেষ্টা হতে পারে। তার অংশ হিসেবে এই ফারুক খানের, এটা কিন্তু আগেও কথা হচ্ছিল যে আওয়ামী লীগকে যদি আবার ফিরিয়ে আনতে হয়, তাহলে শেখ হাসিনা বা শেখ পরিবার সবাইকে বাদ দিয়ে এই ফারুক খান শেখ পরিবার ঘনিষ্ঠ, কিন্তু শেখ পরিবারের নয়। ফারুক খান আছেন, আবার কেউ কেউ শেখ সেলিমের নাম প্রস্তাব করেছেন, আবার কেউ কেউ ফরিদপুরের কাজী জাফরের নাম প্রস্তাব করেছেন যে এরা আওয়ামী লীগের হাল ধরুক। কিন্তু এই ফারুক খানরা তো শেখ হাসিনার একেবারে পোষা গোলাম ছিল, অতএব তারা আলাদা ভালো এরকম বলার কোনো সুযোগ নেই। তাহলে এটা একটা রহস্যময় পোস্ট। তবে এটা ঠিক যে সরকারের একটা অংশ চায়, আমি এদিকেই এই এজেন্সির খেলার দিকে ইঙ্গিত করছি, সরকারের একটা অংশ চায় যে আওয়ামী লীগ নিষিদ্ধ যেন করা না লাগে, বর্তমান আওয়ামী লীগের যে স্ট্রাকচার তাদেরকে যেন সরকার অঘোষিতভাবে নিষিদ্ধ অবস্থায় রাখতে পারে, তবে কিছু কার্যক্রম যেন শেখ হাসিনার বা এই আওয়ামী লীগের বিরুদ্ধে যে অন্য আওয়ামী লীগ দাঁড়াতে পারে, সরকারের কেউ কেউ এটা চায়। এমনকি উপদেষ্টা নাহিদের বক্তব্যও কিন্তু এরকম ইঙ্গিত মিলছে যে তিনি বলছেন যে এই আওয়ামী লীগ নামে রাজনীতি করতে অন্য আওয়ামী লীগ আসতে পারবে, যেমন সোহেল তাজরা বা অন্য কেউ যদি ক্লিন ইমেজের দ্বারায় পারবে শেখ হাসিনাদেরকে বহিষ্কার করে। এরকম একটা চেষ্টা সরকারের পক্ষ থেকে এজেন্সির খেলা হয়ে থাকতে পারে। তার অংশ হিসেবে ফারুক খানের মাধ্যমে ফারুক খানের ফেসবুক পোস্ট দেওয়ার একটা বিষয় হতে পারে। তবে এটা হচ্ছে একটা ফালতু চেষ্টা, এভাবে কোনো দল বা সরকার এজেন্সির মাধ্যমে, এটা একেবারে অনুচিত। আমরা চাই আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে বিচার হবে, আওয়ামী লীগ অন্য কেউ দাঁড়াবে অমুক্তম, এগুলো সব নাটক, কোনো কিছু করতে দেওয়া যাবে না। আওয়ামী লীগ নামের কোনো অস্তিত্ব বাংলাদেশে আগামী 15 বছর আমরা দেখতে চাই না। বিচার হওয়ার পর তারপরে রিকনসিলিয়েশনের মাধ্যমে আসতে পারলে ভিন্ন কথা। অতএব এই খেলা যদি সরকার ঘটিয়ে থাকে বন্ধ করতে হবে। যদি শুরুতেই প্রজেক্ট ব্যর্থ, এই কারণেই আইডি ডিসেবল করে দিয়েছে।